আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। সো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন অনেকেরই প্রিপোজিশনের সমস্যা। তো প্রিপোজিশনে আজকে আমি এমনভাবে শেষ করব, বিশেষ করে এই ক্লাসটা আজকে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এসএসসি 2026 যারা আছো এবং এসএসসি 2027 তোমাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো চলো শুরু করা যাক। আগে আমি বেসিকটা বুঝাবো, প্রিপোজিশন, তারপর ধারাবাহিকভাবে যে প্রিপোজিশন, ইনের ব্যবহার, অনের ব্যবহার, অফের ব্যবহার, সবগুলো একটা একটা করে আমি শেষ করে দিব। এক ক্লাসেই তোমার সম্পূর্ণ প্রিপোজিশন শেষ, আমি বলে দিলাম। তারপরে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এইগুলোর ব্যবহার নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো তুমি পড়বা, আমি ওইগুলো দাগিয়ে দিব, ওইগুলো পড়ে নিবা, ঠিক আছে? তো আসলে চলো শুরু করা যাক। তো প্রিপোজিশন হচ্ছে একটি বাক্যের অলংকার বা অলংকার, যেমন একটি বাক্যের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যের প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে অর্থগত সৌন্দর্য বাড়িয়ে দেয়। মানে প্রিপোজিশন হচ্ছে একটা অলংকার। যেমন একজন মানুষ বা একজন মেয়ে যখন খুব সুন্দরভাবে সাজগোজ করে, তখন তাকে কিন্তু স্বাভাবিকের চাইতে একটু বেশি সুন্দর লাগে। সো এরই ধারাবাহিকতায়, যেমন প্রিপোজিশন হচ্ছে এমনই একটা ওয়ার্ড বা এমনই একটা শব্দ, যেটা একটা বাক্যের মধ্যে ব্যবহার করলে ওই বাক্যের সৌন্দর্যটা বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে তার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। সো আসলে দেখো, প্রিপোজিশন, তো প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে কি? অবস্থান। তাহলে আমরা বলতাম কি প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান। বুঝতে পারছো? মানে প্রিপোজিশন অর্থ পূর্ব। এখন কিসের পূর্বের অবস্থান আমরা একটু দেখি এইদিকে। দ্য ডোন্ট ওয়েট, এটা কিন্তু ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো না। তাইলে এই যে ডোন্ট ওয়েট ফর মি, এই যে নিচে দাগ দেওয়া, এটা একটা ফর, মানে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশন আমরা একটু দেখব কিভাবে। এটা হচ্ছে একটা প্রিপোজিশন। সো দেখো, তারপরে দ্য প্রাইস, দেখো ডোন্ট ওয়েট মি, অপেক্ষা করো না আমি, মানে অপেক্ষা করো না আমার, এটা কি বোঝা যায়? কিন্তু এটার অর্থ হচ্ছে ফর, অর্থ হচ্ছে জন্য, ফর অর্থ হচ্ছে জন্য। তাহলে ডোন্ট ওয়েট, অপেক্ষা অপেক্ষা করো না, ফর অর্থ জন্য, মি মানে আমার জন্য অপেক্ষা করো না। তাহলে এই প্রিপোজিশনটা বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্পর্কটা বদলে দিছে। আমরা নিচেরটা দিই, দ্য প্রাইস অফ বুক, মানে বইয়ের মূল্য, ইজ মাছ হায়ার, মানে অনেক বেশি, বইয়ের দাম অনেক বেশি। সো এখানে দেখো, এই যে প্রিপোজিশনটা কিসের পূর্বে বসছে, এটা হচ্ছে কি বুক, নাউনের পূর্বে বসে নাউনের আগে প্রিপোজিশন বসে, বৈশাখের এই বাক্যের সম্পূর্ণ বাক্যটার সাথে তার অর্থটা মিলাই দিতেছে। কীরকম? দ্য প্রাইস অফ দ্য বুক মাছ হায়ার, মানে বইয়ের মূল্যটা একটু বেশি। এখানে দেখো, তাহলে আমরা একটু সংজ্ঞাটা পড়ি, যে প্রিপোজিশনের সংজ্ঞাটা কি একটু দেখি। বলতেছে সংজ্ঞা, যে সব ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে, নাউন বা প্রনাউনের আগে বৈশাখে, নাউন প্রনাউনের সাথে বাক্যের অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে, অন্যান্য যে শব্দগুলো আছে, যেমন এই যে প্রিপোজিশনের আগে না এখানে আছে ওয়ার্ড, মানে প্রাইস, এটা একটা নাউন, ইজ, ভার্ব, এডজেক্টিভ, তারপরে হায়ার এডজেক্টিভ। তো এগুলো অনেকগুলো ওয়ার্ডের সাথে প্রিপোজিশনের, মানে নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক নির্দেশ করে, বা সম্পর্ক বদলে দেয়, বা সম্পর্ক বলে দেয়। এটা কি প্রিপোজিশন বলে। আচ্ছা, এখন আমরা ওইদিকে যাই। যেমন এটা কিভাবে দেখো, এই যে মি হচ্ছে একটা প্রনাউন। তো আমি বলছি না এখানে যে নাউন বা প্রনাউনের পূর্বে মানে এদের আগে বসে, যে নাউনের আগে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্পর্কটা বলে দিচ্ছে। যেমন ডো নট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো না, আমার জন্য অপেক্ষা করো না। তাইলে এখানে কি প্রিপোজিশন, এটা হচ্ছে একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে জন্য। এইভাবে ধারাবাহিকভাবে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন, মানে বলে দিছে। আচ্ছা, যাই হোক, এখন দেখো দ্য প্রাইস অফ বুক, এই যে বুক তো একটা নাম, মানে নাউন, এই নাউনের আগে অফ প্রিপোজিশন বসছে, তাইলে এই প্রিপোজিশনটা বৈশা বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্পর্কটা একটু সুন্দর করছে। যেমন বইয়ের মূল্য ইজ মাছ হায়ার, বইয়ের মূল্য মানে খুব বেশি, ঠিক আছে? বইয়ের মূল্য খুবই বেশি। এখানে বই মূল্য বেশি, যদি অফ না থাকতো বই মূল্য বেশি হইতো, কিন্তু অফের যে অর্থটা হচ্ছে বা এর, মানে র বা এর, তাহলে বইয়ের
বইয়ের মূল্য অনেক বেশি। তাইলে এই যে এই প্রিপোজিশনটা ব্যবহৃত হওয়ার কারণে বাক্যের অর্থটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু বেসিকটা বুঝলাম যে প্রিপোজিশন শব্দের অর্থ প্রি মানে পূর্বের, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন বসে হচ্ছে কিসের অবস্থান? নাউন বা প্রনাউনের। এই যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্কটা বদলে দেয়, অর্থটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। আচ্ছা, এখন আমরা যে প্রিপোজিশনগুলো পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা একটু দেখব। তো প্রিপোজিশন আসলে 4 প্রকার: সিম্পল প্রিপোজিশন, তারপর ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন এবং পার্টিসিপল প্রিপোজিশন। তো পার্টিসিপলটা আমরা বাদ দিই, এটা লাগে না তেমন একটা। সিম্পল প্রিপোজিশনগুলো যে একটা অ্যাক্টিভ ওয়ার্ড, মানে অফ, অ্যাট, অন, ফর বা আউট, টু, এগুলো হচ্ছে একটা, মানে বিটুইন, বাই, এই যে বাই, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন, মানে একটা ওয়ার্ড যেটা। আর ডাবল প্রিপোজিশন মানে কি? দুই বা, দেখো, দুই বা দুইয়ের অধিক, এই যে এখানে এই যে দুই বা দুইয়ের অধিক মিলে যে প্রিপোজিশন গঠিত, যেমন ইন একটা প্রিপোজিশন, টু, তাহলে ইন টু এটা একটা প্রিপোজিশন, মানে দুইটা মিলাই যে দুই বা দুইয়ের অধিক, উইথ, ইন, তারপরে আপন ইত্যাদি, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাইলে আমরা এগুলো দেখলাম প্রিপোজিশন। এখন হচ্ছে তারপর এগুলো ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন মানে কি? মানে প্রিপোজিশন না এমন ওয়ার্ডের সাথে প্রিপোজিশন সংমিশ্রণ থাকে, যেমন অ্যাকর্ডিং। অ্যাকর্ডিং তো কোনো প্রিপোজিশন না, কিন্তু এই অ্যাকর্ডিংয়ের সাথে টু একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে কি? কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন এলং, এলং তো প্রিপোজিশন না, কিন্তু এলংয়ের সাথে কি হয়েছে? উইথ তো একটা প্রিপোজিশন, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। আচ্ছা, পার্টিসিপল প্রিপোজিশন তাও আমি একটু বলে দিই। মানে কোনো, মানে যে প্রিপোজিশনের সাথে আইএনজি, ইএন, ডি যুক্ত হয়, যেমন গিভেন, তারপরে প্রোভাইডেড, শেষে ইডি যুক্ত হয়েছে, যে গিভেন, ইএন যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে ডিউর সাথে, তাহলে এগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এখন হচ্ছে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা ইন অথবা এট, এগুলা এই যে এখন হচ্ছে আমরা প্রিপোজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসলাম। কোন সময় ইন বসবে শূন্যস্থানে, কোন সময় এট বসবে, আজকে আমরা এটা পড়বো। ওকে, তাইলে কি বলছে এখানের মধ্যে যে এট কোথায় বসবে? এট ছোট স্থান বোঝাতে এট বসে, গড়ির সময় বোঝাতে কিন্তু এট বসে। একটু খেয়াল করে এদিকে, যেমন হি ইজ এট হোম, মানে সে, মানে বাড়িতে আছে, মানে বাড়িতে আছে, এই যে এট, সে এট কি? ছোট স্থান। হোম বাড়িটা তো ছোট স্থান, কেন ছোট স্থানের আগে কি বসে? আচ্ছা, তাহলে এখানে ইন এট মানে কোনো কিছু লাগালাগি অবস্থা বোঝায়, আর ইন মানে মধ্যে, মানে ধরো এখানে এই যে ইন বসে সবসময় মধ্যে বসে, ঠিক আছে। আর মনে রাখবা এই যে অন বসে উপরে। আর ধরো আপন, ইউপিইএন, আপন মানে কোনো কিছু নিচে থাকলে, ধরো এ ক্যাট, আপন, এ ক্যাট সিট আপন দ্য চেয়ার, মানে চেয়ারের নিচে কি আসে? একটা ক্যাট বসে আছে। তাই মানে এখানে বলছে হি ইজ এট, মানে রুম, এটা তো লাগালাগি, মানে ছোটো স্থানের আগে এড বসে। এবং দেখো ছোট স্থানটা আগে এড বসে, শুধু এটের ব্যবহারটা আমরা দেখছি গড়ির সময়ের আগে, যেমন ইট ইজ নাও এট 7 o'clock, এখন 7টা বাজে। সো এখন 7টা বাজে, এটা কিন্তু কি বোঝাইতেছে? একটা সময়, এই যে গড়ির সময়, তো গড়ির সময়ের আগে আমরা কি জানি? এড বসে। এরকম শূন্য স্থান থাকলে, গড়ির সময় থাকলে, ছোট স্থান থাকলে আমরা এড দিয়ে দিব। এবং কোনো সাল, মনে রাখবা, সরি, এটা আমি এখানে দিতেছি না, কারণ যেহেতু এটের ব্যবহার আমি বললাম, মানে কাছাকাছি অবস্থায়, ঠাকানো অবস্থায়, যেমন এই যে LWK, লুকের পরে এড বসে, লুকের পরে আফটার বসে, এগুলো তোমরা অর্থ বুঝে প্রিপোজিশন বুঝে নিবা। তোমরা আগে বুঝে রাখো যে ছোটো স্থান বুঝতে এড, আর গড়ির সময় বুঝাতে কী বসে? এড বসে। এখন ইন খুবই গুরুত্বপূর্ণ এসএসসি, এইচএসসি এবং জব প্রার্থীদের জন্য। এটা হচ্ছে কোনো স্থানে বোঝাতে, কোনো স্থান বোঝাতে। তো স্থান মানে বড় স্থান, বিশেষ করে বুঝাইতে কি বসে? বড়। কোনো স্থান বলতে বড় স্থান দেবে, এখানে বড় স্থান বোঝাতে এট মানে ইন, আর ছোটো স্থান বোঝাতে কি বসে? এট বসে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে কোনো কিছুর মধ্যে বোঝাতে, মানে কোনো কিছুর মধ্যে আছে, এটা বোঝাইতে কি বসে? ইন বসে। আচ্ছা, দিনের কোনো সময় বোঝাতে, মানে দিনের বেলা কোনো একটা সময়, আফটার, মানে মর্নিং, এরপরে আফটারনুন, ইভিনিং, এই দিনের মানে দিন কোনো সময় বোঝাইতে, তাইলে এর পূর্বে ইন বসে। সময় মানে মাস বা বছরের আগে, মানে সালের আগে আমরা এমনিতেই জানি যে ইন বসে। এগুলো একটু বেসিকটা মনে রাখবা, খাতায় নোট করে রাখবো অবশ্যই এগুলো। আচ্ছা, হি লিভস ইন আমেরিকা, মানে এই যে আমেরিকা কি এটা ছোটো স্থান? এটা কি বাড়ি? আমেরিকা তো অনেক বড় একটা দেশ, তাহলে এটা বড় স্থানের আগে কি বসে? ইন বসে। তাহলে এরকম শূন্য স্থান পাইলে আমরা ইন বসাবো, যদি বড় স্থান থাকে এর আগে শূন্য স্থান থাকে। ওকে, আচ্ছা, তারপর দেখো আই উইল মিট ইউ এট আফটারনুন। এই যে আফটারনুন মানে কি?
আফটার মানে বিকাল। তাহলে এই যে এইটা একটা দিনের সময় বোঝাইতেছে। আমরা একটু আগে দেখলাম যে কোনো কিছু মানে দিনের কোনো সময় বোঝাতে এর আগে ইন বসে, এখানে বসছে এটা। হি সিট ইন দ্য হাউস মানে সে বসেছিল ইন দ্য হাউস মানে বাড়ির মধ্যে, মানে বাড়ির ভিতরে, মানে কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। আমরা এটা বুঝতে পারলাম যে সে বাড়ির মধ্যে আছে, এখানে ইন ব্যবহৃত হয়েছে। এখন আগে দেখো, আমরা একটু আগে একটা ধারণা নিলাম যে ইন অন কোন সময় বসে। হি লিভস ইন মিরপুর, তার মানে হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, মানে সে বসবাস করে ঢাকার মিরপুরে। কি হবে এখানে, দেখো বড় স্থান মিরপুর, এর আগে ইন বসে, কিন্তু এখানে হচ্ছে মিরপুরের আগে অ্যাট। বুঝো, পাশাপাশি যদি দুইটা স্থান থাকে, দুইটা স্থান মিরপুর এবং ঢাকা, যদি দুইটা স্থান থাকে তাহলে আমরা জানি ঢাকা বড় স্থান, আর ঢাকারই একটা শহরের নাম হচ্ছে মিরপুর। তাহলে এই যে বড় স্থানের আগে ইন এবং ছোট স্থানের আগে অ্যাট আমরা দিয়ে দিচ্ছি। আর যদি একটা স্থান থাকে শুধু মিরপুর, তখন দিবা এন। ইন দুইটা স্থান থাকলে আগেরটা অ্যাড পরেরটা ইন, আর একটা যদি স্থান থাকে তাহলে এর আগে ইন দিবা। আমি আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা অনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। অন ভিডিওটা একটু বড় হইলেও তোমাদের জন্য খুবই উপকারে আসবে, একটু বুঝো ভালো করে, তাইলে তোমাদের জন্য উপকারে আসবে। কোনো কিছুর উপরে বোঝাতে, মানে কোনো কিছুর উপরে কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে কি বসে, সপ্তাহে বা মাসের পূর্বে। আচ্ছা, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে এটা সমাধান করে দিতেছি। দেখো এখানে অন, তারপরে ফর, তারপরে আরোগুলো আমি বুঝাই দিতেছি তোমাদেরকে, জাস্ট পরের ভিডিওতে আমি এটা বুঝাই দিতেছি। ওকে, দুইটা ভিডিওর মধ্যে তোমাদের আমি এটা শেষ করে দিব। পরবর্তী ভিডিওর মধ্যে আমি এটাই বলবো যে এই প্রিপোজিশনের এই ওয়ার্ডগুলো অন, আফটার, তারপরে টু, বাই, উইথ, তারপরে যে ফ্রম, এগুলোর ব্যবহারটা বোঝানোর পরে আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব, যেগুলোর পরে কোনো নিয়ম ধরে ইন, অন, অ্যাট বসে না। এখন যে নিয়ম পড়াইতেছি ওগুলো ফিক্সড। যেমন ধরো এম, AIM, এম অ্যাট, মানে এইমের পরে অ্যাড বসে, এটা ফিক্সড। এখানে তুমি নিয়ম খুঁজলে হবে না। ওই রকম যেমন অ্যাফেকশনের টু, SS2, তারপরে অ্যাপ্লিকেশন ফর, এইরকম কিছু প্রিপোজিশন আমি দিয়ে দিব। তোমরা জাস্ট এগুলো খাতায় নোট করে পড়ে ফেলবা। 100% তোমাদের পরীক্ষার মধ্যে যতটাই আসুক তোমরা একদম শিওর নিশ্চিত আনসার করতে পারবা। আচ্ছা যাই হোক, এগুলো নোট করে তোমরা পড়তে থাকো। পরবর্তী ভিডিওর মধ্যে, এটা বড় হয়ে গেছে ভিডিওটা, এই জন্য পরবর্তী ভিডিওর মধ্যে আমি বাকিগুলো দিয়ে দিব এবং প্রিপোজিশনের বুট প্রশ্ন সমাধান করবো এখানের মধ্যে। এবং SSC, ACC তোমাদের জন্য একটু উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং পরবর্তী ভিডিওটা দেখবা প্রিপোজিশনের।